আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে সারাটা দিন কুয়াশা ছিল এবং অনেক শীত ছিল, যার কারণে মুরগির বাচ্চাগুলো অনেক দেরি করে বের করলাম। এখন হয়তো 12:15টার মতো বেজে গেছে। তো মুরগির বাচ্চাকে তো খাবার দিতে হবে, খাবার না খেলে আবার অসুস্থ হয়ে যাবে। তো এখন একটু ফর্সা হয়েছে, মানে রোদ ওইরকম ওঠে নাই, কিন্তু মানে কুয়াশাটা কেটে গেছে। তো এখন আমি এই কার্টুনের ভিতর থেকে বাচ্চাগুলোকে খাঁচার ভিতরে দিতেছিলাম একটা একটা করে। এরপরে হচ্ছে ওদেরকে খাবারটা দিব, আর আমার প্রত্যেকটা বাচ্চাই দেখি পেখম ছেড়ে দিয়েছে। বাচ্চাগুলোকে ওষুধ খাওয়াবো, যদি বাঁচাতে পারি চেষ্টা করব। আর হচ্ছে আমাদের একটা মুরগির বাচ্চা কিন্তু মারা গিয়েছে অনেক আগেই, 2 দিন আগেই মারা গিয়েছে। তো দেখি বাকি বাচ্চাগুলোকে বাঁচানো সম্ভব হয় কি না। এই যে খাবার দিয়েছিলাম একটু হালকা ভিজিয়ে, তো ওই খাবারটা আর খায় নাই, তো ফেলে দিলাম। বাকি মুরগিগুলো খেয়ে ফেলবে। তো ওদেরকে এখন আমি হচ্ছে যে ওষুধটা আনছি, ওই ওষুধটাও দিব হালকা করে পানির মধ্যে মিশিয়ে। ওষুধটা খেলে ঠান্ডাটা দেখি ভালো হয় কিনা। তো যেহেতু খাবারগুলো খায় নাই, আর আমি হাঁসের জন্য কিছু ভাত আনছিলাম, তো ওইখান থেকে একটুখানি ভাত দিলাম। তো দেখি ভাতটা ওইরকম খায় না, ওরা মূলত ফিটটা খেত, আর এখন অসুস্থ হওয়ার পর থেকে ওইরকম একটা খাচ্ছে না। তো আজকে আবার আমাদের মুরগির ডিমগুলো ক্যান্ডেলিং করার কথা, আর আমি প্রায় 10-12 দিন হয়ে গেছে ক্যান্ডেলিং করি নাই। তো আপনাদেরকেও দেখাতে পারলাম না ঠিক মতো। তো দেখি কতটুকু সম্ভব হয়, আমি মোবাইলের স্ক্রিনশট মানে স্ক্রিন রেকর্ড করে তারপরে দেখাবো, যদি ভালোভাবে দেখা যায়। তো এই তো আমি কিন্তু মোবাইলের স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি ডিমগুলো একটা অন্ধকারে নিয়ে আসছি, তো মোবাইলের লাইটের কারণে ডিমগুলো পুরো দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমি একটু চেক করতেছিলাম। তো আমি ডিমের যে একটা ভারী সাইড আর একটা হচ্ছে চিকন লম্বা, তো ওই ভারী সাইডটার দিকে লাইটটা মারছিলাম। তারপরে পুরোপুরিভাবে আমি বুঝতে পারছি যে ভিতরে অনেকখানি জমে গেছে। মানে 10 থেকে 13 দিনের মতন মনে হয় হয়ে গেছে। তো এতদিনে তো ভালোই জমে যাবে। তো একটা ডিম শুধু দেখলাম জমে নাই, আর বাকি সব কয়টা ডিমই জমছে। তো প্রত্যেকটা ডিমের মধ্যে ভ্রূণ আছে। আরেকটা যেটা জমে নাই ওটার মধ্যে ভ্রূণ হয়েছিল, কিন্তু মারা গিয়েছে ভ্রূণটা। তো আমি যেই কার্টুন ভিডিওগুলো বানিয়েছিলাম, তো এখন হয়তো ওইরকম একটা বানাই না বা আপলোড দেই না। তো আপনারা চেয়েছিলেন লিঙ্ক, তো আমি লিঙ্ক দিতে পারি নাই। তো উপরে একটু দৃশ্যটা দেখাই, তো ওইটা দেখে আপনারা বুঝতে পারবেন তো আমি কি ধরনের কার্টুন ভিডিও বানাই। শ্যামপুর গ্রামে একটি পরিবার বাস করত। পরিবারের সদস্য সংখ্যা বেশি বলে ছোট্ট ছেলেকে। তো আপনাদেরকে আমি দেখাতে পেরেছি যে আমি কি ধরনের কার্টুন ভিডিওগুলো বানানোর চেষ্টা করেছিলাম। তো এখন হয়তো কাজ করি না, কার্টুন বানানো অনেক একটা কষ্ট, তো অনেক কাজ শিখতে হয়, তো তার জন্য আমি ছেড়ে দিয়েছি। তো আবার নতুন করে হয়তো চেষ্টা করতে পারি কোনো এক সময়। তো এই তো দেখেন আমাদের মোরগগুলা কিন্তু মানে হাঁসের সাথে ক্রসিং করেছিল, মানে হাঁসের সাথে ক্রসিংয়ের চেষ্টাও করেছিল। তো ওদের জন্য মুরগি কিনতে হবে, ওদের জন্য মানে বড় জাতের মুরগি কিনতে হবে। আর এখানে তো টাইগার মুরগি পাওয়া সম্ভব না। তো দেখি আমার ইচ্ছা যে সোনালী মুরগি কিনে, ওগুলা তো অনেক বড় হয়, তো ওগুলা পেলে যদি একটু বড় করা যায়। তো দেখি কি করা যায়। আর এখন হচ্ছে আমি হাঁস কেনার চিন্তা ভাবনায় আছি। তো একটা হাঁস কিনবো। আর ওই রাজাবাবুকে তো বিক্রি করতে পারলাম না। তো রাজাবাবুকে হয়তো বিক্রি আর করা সম্ভব হবে না। বাজারে দিলে হয়তো বিক্রি করা যায়, কিন্তু বাজারে দিব তো একটা ঝামেলার মনে হয় আর কি। ওইরকম কাউকে দেখি না যে সে বিক্রি করে এনে দিবে, তো তার জন্য। আর এই তো আমাদের সেই টুনি বুড়ি, তারপরে পুকি বুড়া, ওরা এখানে বসে আছে। তো ওরাও কিছুদিন পর ডিম পারবে। তো এখন হচ্ছে ওদের নাক আর মুখের এদিক দিয়ে হালকা হালকা লাল হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো ওরা শিকারী হয়ে গেছে, মানে ছোটোবেলা থেকে ওদেরকে পালতাম। তো বাসায় ফিরে আসে আবার চলে যায়, ভালোই লাগে ওদের পেলে। মানে দেশি মুরগি পেলে একটা শান্তি আছে, মানে ওইরকম বিরক্ত করে না। আর অন্য অন্য মুরগিগুলো যেমন অসুস্থ বেশি হয়, এখন খাদ্য একটু বেশি খায়, ওতে দেশি মুরগির ক্ষেত্রে ওই রকম হয় না।
তো আমাদের হাঁস তো আজকে ডিম পারলো না, এর আগের দিন ডিম পারছিল, মানে একদিন ঘ্যাপ দিয়ে ডিম পারতেছে। আর একজন বলছেন যে বিকালে হাঁস নাকি খাবার খায়, তো আজকে বিকালে খাবার দিয়েছি, ওরকম একটা খায় নাই, কিন্তু হাঁসের আগে থেকে খাবারটা একটু বেশি খায়। আর এই তো দেখেন ফার্মের বাচ্চাটা উপরে উঠে গেছে, তো একটা বাচ্চার চোখটা পুরা ফুলে গেছে, মানে হয়তো গ্যাস হয়েছিল। এখন আজকে যে বাঁধছি যেই জায়গাটায়, ওই জায়গাটা উপর দিয়ে একটু ফাঁকা রাখছি, যাতে অতিরিক্ত যে গ্যাসটা আছে ওইটা উঠে যেতে পারে। আর গ্যাসটা ঘরের ভিতরে জমা থাকলে কিন্তু মুরগির চোখ মুখ ফুলে যায়, ঠান্ডাটা লেগে যায়। তো আমাদের এই যে সব কটি বাচ্চা ছেড়ে দিলাম, তো ছেড়ে দেওয়ার একটু কারণ আছে। তো দেখেন মুরগি দেখি করলো, ঠোকর দিয়ে একদম মাথার ছাল উঠাই দিব। ওদের একটু মায়াও লাগে না, এত ছোট বাচ্চাই ঠোকর দিয়ে কিভাবে, ওরা শুধু বড়ই হচ্ছে, ওদের কোনো বিবেক বুদ্ধি হচ্ছে না। দেখেন কিভাবে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে ঠোকর দিতেছে কি জোরে জোরে। তো আমার এই ভিডিওর মধ্যে সিয়াম নামে এক ছোট ভাই কমেন্ট করেছেন যে তার নামটি উল্লেখ করতে। তো সিয়াম, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিওটি দেখবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্মি মুরগির বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, মুরগির বাচ্চা, কারণ ওদের মাথার যে ফুলটা বা মুকুটটা এটা খুব ছোট, সামান্য একটুখানি দেখে আনছিলাম, তাও বলা যায় না, দেখি বেঁচে থাকলেই হয়, কারণ ফার্মি মোরগগুলো ভালোই বড় হয় আর ওদের মাংসগুলো কিন্তু খুবই সুস্বাদু। তো এই তো আমাদের বাহাদুর সাহেব এবং হচ্ছে সম্রাট বাবু। তো বাহাদুর কিন্তু সম্রাট বাবুর থেকে একটু শক্তিশালী। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।